নাম স্বর্ণময়ী বিশ্বাস, বয়স ২৮ বছর। ছিলেন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমে জুনিয়র গ্রাফিক ডিজাইনার। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, স্বর্ণময়ী মৃত্যুর আগে কর্মক্ষেত্র ঢাকা স্ট্রিমের এক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এনেছিলেন যৌন নিপীড়নের লিখিত অভিযোগ। তবে ঢাকা স্ট্রিম এই অভিযোগের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ঢাকা স্ট্রিম এক বিবৃতিতে স্বর্ণময়ী বিশ্বাসকে উজ্জ্বল শিল্পী ও প্রিয় সহকর্মী হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বৃহস্পতিবার সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষকৃত্য ঝিনাইদহে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তবে নিউজ রুমের ভেতরের কিছু সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্বর্ণময়ী মৃত্যুর পেছনে প্রেক্ষাপট ঢাকা স্ট্রিমের আনুষ্ঠানিক বিবৃতির তুলনায় অনেক বেশি জটিল। স্বর্ণময়ী মৃত্যুর আগে প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যমে একটি লিখিত অভিযোগপত্রের কপি পাওয়া যাচ্ছে, যেখানে কর্মস্থলে অসদাচরণ ও হয়রানির বিস্তারিত বিবরণ রয়েছে। স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌন নিপীড়ককে কঠিন শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ সাময়িক বরখাস্ত করেন এবং পরে আবারও পুনর্বহাল করেছেন কর্মক্ষেত্রে, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ ও ইফতেখার মাহমুদ দুজনই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বেরিয়ে ঢাকা স্ট্রিমের দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে ঢাকা স্ট্রিমের শোকবার্তায় বলা হয়েছিল, স্বর্ণময়ী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন, কিন্তু সহকর্মী ও অন্যান্য সূত্র জানাচ্ছে তাকে শনিবার সন্ধ্যায় ঢাকা ধানমন্ডির একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সহকর্মীরা আরও জানান, শুক্রবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এক সূত্র আরও জানায়, মৃত্যুর সময় তার কবজিতে আঘাতের চিহ্ন ছিল। গণতার নামে এক সংবাদ মাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে স্বর্ণময়ীর এক সহকর্মী জানান, সত্যি বলতে কি, স্বর্ণা কেন এমন করলো আমি নিশ্চিত না। সে কিছুদিন ধরে ব্যক্তিগত সমস্যা সামলাচ্ছিল, নতুন বাসার খোঁজ করছিল এবং দুশ্চিন্তায় ওষুধ খাচ্ছিল। আর হ্যাঁ, অভিযোগপত্রটি আসল, কিন্তু সে কেন শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিল তা বলা কঠিন। এখন পর্যন্ত ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ কিংবা অভিযুক্ত আলতাফ শাহনেওয়াজের কেউই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। স্বর্ণময়ী ঝিনাইদহের আদর্শপাড়া কৃষ্ণনগর নিবাসী এবং কৃষ্ণনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।